বিনোদন অঙ্গনে আরও একটি অকাল রাজধানী একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হলো ছোট পর্দার পরিচিত মুখ ও মডেল ঋতিকা। তার এই আকস্মিক চলে যাওয়া স্তব্ধ করে দিয়েছে পরিবার, সহকর্মী ও ভক্তদের। নায়ক, নায়িকা বা অভিনেত্রী, এদের জীবন দেখলে আমাদের মনে হয় যে এদের জীবন না জানি কত সুন্দর। লাইটিং, মেকআপ, সুন্দর সুন্দর পোশাক, খাওয়া, ঘোরাফেরা, এগুলি দেখলেই মনে হয় ইস, তাদের মতো যদি জীবন পেতাম। আসলেই কি এই যে ক্যামেরার জগতে বা ভিডিওতে আমরা যতটা সুন্দর জীবন দেখি, বাস্তবে কি ততটাই সুন্দর তাদের জীবন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো আরেকটি জীবন? হ্যাঁ দর্শক, আজ আমরা জানাবো এরকম একটি ঘটনা। গতকাল 15 আগস্ট বসুন্ধরার আবাসিক এলাকার একটি বাসা থেকে অভিনেত্রী ঋতিকা রিধির ঝুলন্ত উদ্ধার করা হয়। এটি আসলে কি, এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে আপনাদের যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুব একটি ঘটনা, এবং এই ঘটনাটি ঘটেছে গতকাল 15 আগস্ট ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অভিনেত্রী ও মডেল ঋতিকা রিধিকে তার নিজ রুমের ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়, এবং তাকে সে অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করে, এবং ভাটারা থানা পুলিশ সেই কুর্মিটোলা হসপিটাল থেকে তার বুঝে নিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়ে দেয়। এবং সেই সাথে ভাটারা থানা পুলিশ তার যে বাসা আছে, অর্থাৎ যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে, এবং সেই সাথে তার যে ব্যবহৃত মোবাইলটি, সে মোবাইলটিও জব্দ করে। এবং মোবাইলের কল রেকর্ড থেকে পুলিশ জানতে পারে যে ভিডিও কলে থাকাকালীন সে তার এই যে এই ঘটনাটি সে ঘটিয়েছে, এবং ভিডিও কলে ঋতিকা রিধি যার সাথে কথা বলছিল সে তার কথিত প্রেমিক হাসিবুর রহমান। এবং আরেকটি কথা জানিয়ে রাখি আখি, এই যে অভিনেত্রী ও মডেল ঋতিকা রিধি, সে কিন্তু তার কাজের জন্য একাই এই যে বসুন্ধরা আবাসিক এলাকার যে বাসাটি সেখানে থাকতো, তার পরিবার থাকতো গ্রামে। এই খবর পেয়ে গ্রাম থেকে তার পরিবারের সবাই চলে আসে এবং ভাটারা থানায় তার মা বাদী হয়ে একটি মামলা দায়ের করে, এবং সেখানে প্ররোচনাকারী হিসেবে এই মামলায় একমাত্র আসামি করে এই যে ঋতিকা রিধির প্রেমিক হাসিবুর রহমান তাকে। পরবর্তীতে পুলিশ যখন এই ঋতিকা রিধির বাসায় যায়, সেখান থেকে কিন্তু এই হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে। একটি জিনিস জানার ছিল, যেখানে আপনি বললেন যে এই যে অভিনেত্রী ঋতিকা রিধি, তিনি অভিনয়ের জন্য একাই ওই আবাসিক এলাকার বাসাটিতেই বসবাস করতেন, তো সেক্ষেত্রে হাসিবুর রহমান হাসিবকে ওই সময় তার বাসা থেকে পুলিশ কিভাবে গ্রেফতার করলো? আগে বলেছিলাম, পুলিশ যে ঋতিকা রিধির মোবাইলটি জব্দ করে সেখান থেকে কিন্তু তার কল রেকর্ড অনুযায়ী বুঝতে পারে যে এই যে একটি ভিডিও কলে থাকাকালীন সে কিন্তু এই ঘটনাটি ঘটায়, এবং সেখানে এই ভিডিও কলে কিন্তু ছিল হাসিবুর রহমান, যাকে পুলিশ সহ তার যে অভিভাবক তারা সবাই রিধির প্রেমিক হিসেবে উল্লেখ করেছে। এবং সে কলে থাকাকালীনই বুঝতে পারে যে রিধি খারাপ কিছু ঘটাতে চলেছে, এবং তাকে দেখতেই কিন্তু তখন সে এই যে ঋতিকার বাসায় চলে আসে, এবং সে অবস্থাতেই পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করে। আচ্ছা, এরপর হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে ভাটারা থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। তবে একটি কথা, আদালতে তোলার পরও এই যে তার বিরুদ্ধে অভিযোগ প্ররোচনাকারী, সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে প্রমাণ হয়নি, যার কারণে আদালত এই বিচারটি প্রক্রিয়াধীন রেখে তাকে জেল হাজতে পাঠায়। আচ্ছা, এই যে আপনি বললেন হাসিবুর রহমান হাসিবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তো জিজ্ঞাসাবাদে হাসিবুর রহমান কোনো তথ্য দিয়েছে কিনা, বা পুলিশ সেই তথ্য আপনাদেরকে জানিয়েছে? ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম আমাদেরকে যেটি জানিয়েছে যে হাসিবুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে যে তার সাথে ভিডিও কলে ঋতিকার কথা হচ্ছিল, এবং সেখানে তাদের যে ব্যক্তিগত বিষয় সেটি নিয়ে কিন্তু ঝগড়া ফ্যাসাদ হচ্ছিল, এবং ঝগড়াটা কিন্তু চরম পর্যায়ে ছিল, এবং ঝগড়ার এক পর্যায়ে তাকে কলে রেখেই ঋতিকা ফ্যানের মাঝে চেষ্টা করে, এবং এরপর কিন্তু সে ভীতিকর অবস্থায় সেই ফ্ল্যাটে চলে আসে ঋতিকাকে দেখার জন্য, কিন্তু এতক্ষণে যা ঘটে গিয়েছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম, আসলে এখন পর্যন্ত কিন্তু সেটি স্পষ্ট নয় যে এটি, এবং অভিযুক্ত যে হাসিবুর রহমান হাসিব বা যে একমাত্র ব্যক্তি যাকে ভিডিও কলে রেখে অভিনেত্রী ঋতিকা রিধি তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে, এবং পুলিশ কিন্তু তদন্তের স্বার্থে হাসিবুর রহমান হাসিব পুলিশকে কি জানিয়েছে সেটি কিন্তু আমাদেরকে এখনো স্পষ্টভাবে জানায়নি। এই ঘটনা এখনো পুলিশ তদন্ত চলমান রেখেছে, এবং তদন্ত শেষে এই ঘটনায় কি হয় সেটি আমরা জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।